আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া শুকরা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটি টাইলস, স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। দর্শক, রমাদানুল করিম শুরু হয়েছে। যে রমাদানুল করিম হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের এই মাস। এই মাস বান্দার আত্মশুদ্ধির মাস। এই মাস হচ্ছে বান্দার নাজাতের মাস, ক্ষমার মাস। এই মাসের মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে নৈকট্য হাসিল করে। চলুন আজ এই মাস সম্পর্কে, এই মাসের ফজিলত সম্পর্কে আজ আলোচনা শুনব এশিয়ান টিভির এই পর্দায়। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি মাহে রমাদানের ফজিলত। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতেই দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামিক স্কলার, মুফতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাজিয়া তৈয়বা কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। সুপ্রিয় দর্শক, তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন, মুফতি মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন আনসারী, খতিব হযরত খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, জামে মসজিদ, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাহে রমাদানের ফজিলত। এই সম্পর্কে আমি শুরুতে শায়েখের কাছে জানতে চাইব মাহে রমাদানের ফজিলত সম্পর্কে। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। পবিত্র রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য বড় একটা নিয়ামত। আপনি জানেন, আমরা জানি 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমাদান। কিন্তু সৃষ্টির শুরু থেকে 12 মাস আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, রমজান মাসটা ছিল কিন্তু রোজা ছিল না, মাসটা ছিল লাইলাতুল কদর ছিল না, মাস ছিল রহমত, মাগফিরাত, নাজাত হিসেবে 10 ভাগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা নবী, নবীদের নবী, আরশে আজমের সৈয়দ দামি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই মাস উপহার হিসেবে দিয়েছেন, যেটা অন্য অন্য উম্মতের মধ্যে কেউ 1000 মাস সিয়াম সাধনা নয়, জেহাদের ময়দানে ছিলেন, যুদ্ধের পোশাক খোলেন। ইহাদে হিজকিল আলাইহিস সালাম নবী পাক যখন এই ঘটনা বলেছিলেন, তখন সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, সময় কম, আমরা ইবাদত করব কিভাবে? পৃথিবীর পূর্বের যে উম্মতগণ 1000 মাস যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, কত সওয়াব তারা পেয়েছেন, আর আমরা হায়াত কম সময় কম হওয়ার কারণে আমাদের ইবাদত বান্দেগী কম, সেই হিসেবে আমরা অনেক পিছনে পড়ে যাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা কদর শরীফ নাযিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন যে লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 83 বৎসর 4 মাস ইবাদত বান্দেগী করলে যতটুকু সওয়াব আল্লাহ দান করবেন, একটি রাতে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে অতটুকু সওয়াব, তার চেয়েও অধিকতর সওয়াব দান জি করবেন। সুবহানাল্লাহ, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে রমাদান এবং রোজা, যে সওম, এটার মধ্যে সম্পর্কটা কি? রমাদান শব্দটি রমজ শব্দ থেকে উৎপত্তি, যার অর্থটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। এখন কি জ্বালাবে, কি পোড়াবে, সেটা হচ্ছে আমি যতটুকু জানি এবং কিতাবাদি বা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, যেটা যে মানুষ জ্বালাবে এবং পোড়াবে, কি জ্বালাবে কি পোড়াবে, সেটা হচ্ছে যেমন বিগত একটি বছর, অর্থাৎ 12 মাসে একটি বছর হয়, 11 মাস ধরে যে গুনাহ আমরা করি, এই গুনাহ করার কারণে যদি কেউ মাহে রমাদান পেয়ে যায়, মাহে রমাদান পাওয়ার পরে যদি সে আল্লাহর দরবারে সেভাবে তওবা করতে পারে এবং রোজার হকগুলি আদায় করতে পারে, সেভাবে এই মাসকে সম্মান করতে পারে, আশা করা যায় যে যেহেতু রমাদান শব্দটি রমজ শব্দ থেকে উৎপত্তি, অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, 11 মাসে যে গুনাহ করেছি আমরা, এই মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে গুনাহ মাপ চেয়ে জ্বালিয়ে দেওয়া
নাম পরিয়ে দেওয়ার নাম হচ্ছে মাহে রমাদান। আর এই মাহে রমজানের ফজিলত সম্বন্ধে আসলে আমরা অনেক কিছুই জিনিসগুলি আমরা জানতে পারি। সেটা হচ্ছে একটু আগেই যিনি কথা বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন, রহমত, মাগফিরাত, নাজাত, তিনটা জিনিস দিয়ে সাজানো। তো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আমরা যদি পুরা রমজানটাকেই রহমতের মাস হিসাবে, যে মোহতারাম, এই যে রহমত, মাগফির, নাজাত যে প্যাকেজ, এই সম্পর্কে ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আবার আসবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। জি মোহতারাম, আপনি বলছিলেন। দেখুন আমরা প্রত্যেকটা কথায় কাজ যদি মাহে রমজানের ইফতার, সেহরি, তারাবি আমরা পরিপূর্ণভাবে যদি রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন যদি আমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ পাক দয়া করে, মায়া করে তামাম পৃথিবীর তামাম জিন্দিগির গুণাগুলি আমাদের মাফ করে দিবেন। যেমন আমরা যখন ইফতার করি, ইফতারের সময় আমরা ইফতার করি, সেহরি করি। ইফতারের পূর্বক্ষণও যদি কোনো মানুষ আমরা ইফতারি সাজালাম আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আমরা কিন্তু যদি ভোগকে চিন্তা করে অনেকগুলি ইফতারি সাজাই, তাহলে আমি রমজানটা ভোগী হয়ে গেলাম, ত্যাগী হলাম না। তাহলে ত্যাগী হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র পথ, যদি আমরা ত্যাগ স্বীকার করে আমরা সেভাবে করি। যেমন সোয়াবের মাসটা আমরা সেভাবে বলি, আমি ইফতার করতেছি, আমি গরিব মানুষ, আমার কোনো কিছুই নেই, সেখানে যদি আমি একজন রোজাদারকে যদি আমি ইফতার করাতে পারি, এটা খেজুর দিয়ে বা এক গ্লাস পানি দিয়ে বা এক গ্লাস দুধ দিয়ে বা যেটা দিয়ে আমি করাতে পারি, যদি ওই রোজাদার আমার কাছে বসে একটু ইফতার করে, তাহলে সেটাও কিন্তু অনেক বরকতময় এবং সোয়াবের অধিকারী। এই রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন যদি আমরা ইবাদত বন্দিগির ভাবেই যদি আমরা কাটাই দিই, তাহলে রহমতও আমরা পাবো, মাগফিরাতও পাবো, আমরা নাজাতে পারো। মূল কথাটা একটাই, সেটা হচ্ছে আমরা যেন এই মাসটার মধ্যেই আমরা ইবাদতের বন্দিগির মধ্যে আমরা কাটাতে পারি। দিতে জি পারি। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার আলোচনা করছিলেন। জি শেখ, আপনার কাছে জানতে চাই, এই যে মাহে রমজান একটা কম্বো প্যাকেজ, এখানে ইফতারি আছে, সাহারি আছে, তারাবি আছে, তাহাজ্জুদ আছে, সব মিলে একটা অন্যতম একটা প্যাকেজ। আসলে এই তাহাজ্জুদের সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি? নামাজ ফরজ হওয়ার পূর্বেও তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবী আদায় করতেন। এমনকি আল্লাহ পাক পরবর্তীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন। তাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, 5 ওয়াক্তের পরে 6ষ্ঠ ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ রসুলের জন্য বাধ্যতামূলক। সওয়াব অনেক বেশি, কারণ গভীর রাত্রে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি পছন্দ করেন। তাহাজ্জুদের জন্য একটা শর্ত হচ্ছে এশার পরে বা রাত্রে যে কোনো একটা সময় ঘুমাতে হবে। এশার পরে একটু ঘুমের পর যে নামাজটা আদায় হয় তার নাম তাহাজ্জুদ। আমরা এই তাহাজ্জুদ নামাজটা কমপক্ষে সাহারির পূর্বে আমরা আধা ঘন্টা আগেও যদি ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আমরা 6 রাকাত নামাজ, 8 রাকাত নামাজ পড়ে নিতে পারি। কমপক্ষে 2 রাকাত নামাজও যদি পড়ে নিতে পারি, অনেক সওয়াব। তাহাজ্জুদের দ্বারায় মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল নূর পয়দা করে দেন, এবং আল্লাহ রসুল রাজি হওয়ার অন্যতম এবং মুখ্যম সময় হচ্ছে গভীর রাতের নামাজ। আমরা সেই নামাজটা আদায় করতে পারি। সাথে এখানে প্যাকেজটা বলতে গোটা রমজানের এমন কোনো সময় নাই। আমরা রমজানকে অনেকে মনে করি শুধুমাত্র দিনের বেলা যে রোজা রাখি, সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে উপবাস এবং স্ত্রী সঙ্গম থেকে দূরে থেকে, এটাকে যে শুধু রমজানের এই সময়টাকে আমরা নির্ধারণ অনেকে মনে করি, আসলে ঠিক না। 24টি ঘন্টায় হচ্ছে রমজান মাস, 24টি ঘন্টায় রমজানের অন্তর্ভুক্ত, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাসে এমন একটা মাস যে মাসে কেউ একটা যদি নফল আদায় করে সে যেন একটা ফরজের সওয়াব পায়, যে একটা ফরজ আদায় করে সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করার সওয়াব পায়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ফরজ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ব। এর সাথে আপনার মাগরিবের নামাজের পরে আমরা সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ আদায় করতে পারি, যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত এবং তারপরে 2 রাকাত সুন্নত পড়ার পর
3 নিয়তে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করবে, তাকে এবং এর মাঝখানে কোনো ধরনের দুনিয়াবি কথাবার্তা বলবে না, আল্লাহ পাক তাকে 12 বৎসরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সালাতুল আওয়াবিন নামাজটা আমরা পড়তে পারি। এরপরে আমরা এশার নামাজ তারাবি 20 রাকাত পড়ব। 20 রাকাত সওয়াব অনেক। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তারাবির নামাজ যদি পড়লে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারি। এরপরে রাত্রে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, দরুদ শরীফ পড়তে পারি, জিকির আজকার করতে পারি, দান সদকা করতে পারি, কবর জিয়ারত করতে পারি। সারার 24টি ঘন্টাকে আমরা নেয়ামত মনে করে আমাদের অধিকতর ইবাদত বন্দেগী করি। আসলে মানুষের কাছে এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত যে রমাদান মানে পুরোটা প্যাকেজ, জি। আর রোজা হচ্ছে তার একটা অংশ। জি, অনেকে মনে করে যে এটা রোজার মাস, শুধু রোজা রাখাটাই আসলে মূল, জি। কিন্তু রমাদানটা যে পুরো প্যাকেজ, রাত সহ দিন পুরোটাই রমজানের মধ্যে অন্তর্ভুক্ত, এটা অবশ্যই। অনেকেই বুঝতে চায় না। এই বিষয়টা আমরা দর্শকরা ইনশাল্লাহ বুঝতে পারছেন যে রমাদান হচ্ছে দিন এবং রাত উভয়টা মিলেই, আর রোজাটা হচ্ছে শুধুমাত্র দিনের অংশটাকে বোঝায়, যে মোহতারাম বলছিলেন। এখানে আরেকটু দেখুন যে সাহারি ইফতারের ব্যাপার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন, মান ফাত্তারা সায়মান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে সন্ধ্যাবেলায় ইফতারির ব্যবস্থা করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি পুরস্কার রেখেছেন। একটা হচ্ছে তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, আর একটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সাহাবা একরামের মধ্যে কেউ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো প্রত্যেকে তো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করা সম্ভব নয়। লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফাত্তরু সায়মা। আমাদের মধ্যে প্রত্যেকের দ্বারা সম্ভব নয় যে আরেকজন রোজাদারকে ইফতারি করবে, কারণ সেই সময় ক্রাইসিসের জামানা। সাহাবা একরাম নিজের ঘর বাড়ি ছেড়েছেন, তারা মহাজের হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে গিয়েছেন, নিজের বাড়ি সব কিছু রেখে চলে গিয়েছেন। তাদের অর্থবিত্ত তেমন ভালো না অনেকের, সেজন্য এই প্রশ্নটা করেছেন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমাদের মধ্যে কেউ যদি 1 গ্লাস পানি অথবা এক মুখ ভর্তি দুধ অথবা যদি একটা খেজুর দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই 2টি পুরস্কার দান করবেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন এবং পরকালে জাহান্নাম থেকে জি, মুক্তি দেবেন। চমৎকার আলোচনা করছিলেন। ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, রমজানে কি কি ইবাদত করতে পারি? আমরা রমজানে অনেক কিছুই করতে পারি ইবাদত বন্দিগির মধ্যে, যেমন নামাজের পাশাপাশি নফল বন্দিগি করতে পারি। জি জি। যেমন আমরা যখন তারাবির নামাজ শেষ করব, তারাবির নামাজ পড়ার পরে আমরা তাসবিহ তাহলিল পাঠ করতে পারি। এবং আমরা দেখা যাচ্ছে যে আবার যদি সেহরির সময় হয়ে যায়, যে সেহরির সময় যদি আমরা নিজেই সেহরি করলাম এবং অন্যজন পথিক যদি যায়, সেই পাশে যদি আমাদের সমর্থ থাকে, একজনকে ডেকে এনে যদি আমরা সেই রোজাদারকে সেহরি খাওয়াইলাম বা করালাম, তাহলে তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমরা সবের অধিকারী হতে পারি। বিভিন্ন সময় মানে পুরোটা মাস আমরা যেমন নফলবন্দিগির মাধ্যমে অনেক নফলবন্দি, যেমন যে খেতে পারে না খাতার মুখে খাবার উঠিয়ে দেওয়া, যিনি বস্ত্রহীন তাকে বস্ত্র দেওয়া, তারপরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইফতার কিনে দেওয়া। এরপর দেখা যাচ্ছে যে আমরা যদি সঠিকভাবে আমরা সেই মাহে রমজানকে মর্যাদা দিতে পারি, যেমন আমরা কিছু জিনিস আছে ওজনে কম দেওয়া, খাদ্য ভেজাল করা, যেমন আমরা ইফতারি সেহরি বা যে খাবারগুলি আমরা মানুষের মাঝে বিতরণ করব, সেগুলি যদি আমরা সুন্দরভাবে করতে পারি, এর মাধ্যমে কিন্তু একটা সওয়াবের অধিকারী হওয়া যায়। জি, আরেকটি বিষয় আমরা দেখেছি, অনেকের মানে অধীনে অনেকে কাজ করে বাসায়। আবার ধরুন বাংলাদেশের মধ্যে যে আমরা মাহে রমজানে কিন্তু সময় কমিয়ে আনা হচ্ছে, এটা সম্পর্কে বলুন। সময় কমিয়ে আনা মানে এই যে আপনার যার অধীনে থাকা তাদেরকে হালকা করে দেওয়া, এই এটা তো বিষয়গুলো। মহৎ গুণ, এটা তো একটা জি। মহৎ গুণ, একটা বড় পরিচয়। যেটা আল্লাহ রাসূল বলেছেন, মান খাফাফান মামলুকিহি, জি, অর্থাৎ তার অধীনে যারা আছে তাদেরকে হালকা করে দেওয়া। তাহলে তার জন্য কি রাখবে? আল্লাহ রাসূল বলেছেন তার জন্য লা ইয়াজমাউ আবাদান, এমন পানীয় যেটা তার তৃষ্ণা মিটবে না, অর্থাৎ
হাউজে কাউসার হাউজে দান কাউসারে করবে। দান করবে, তাহলে এই যে মাহে রমজান কিন্তু একেবারে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে দিবে। পৌঁছে দিবে। যে মহতারাম চমৎকার আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে শেখ আপনার কাছে আবার জানতে চাই যে মাহে রমাদান তো বিশাল একটা সুবর্ণ সুযোগ বান্দাকে রেকটিফাই হওয়ার জন্য। তাহলে আরো বেশি রেকটিফাই কি ইবাদতের মাধ্যমে করতে পারে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, শয়তানকে বন্দি করেন। জি, যখন শয়তান বন্দি অবস্থায় আছে সেই ক্ষেত্রে আমরা রহমতের দরজা খোলা, আল্লাহর জান্নাতের দরজা খুলে রেখেছেন, সেই সময় বান্দার উচিত হবে এই সময়কে কাজে লাগানো, সেই আবাদত বান্দাগির মধ্যে বিশেষ করে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত রমজান যেহেতু এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ কোরআন নাজিল করছেন কদর রাত্রে রমজান মাসে। যেহেতু আল্লাহ পাক গোটা বিধানটা নাজিল করছেন কোরআন কারীমের মধ্যে, সেই কোরআনটাকে বেশি বেশি পড়া, অর্থ সহকারে পড়তে পারলে আরও অধিকতর ফজিলত। কমপক্ষে আমরা চেষ্টা করতে হবে রমজান মাসে 1 খতম কোরআন আমরা নিজেরা ঘরে পরিবার পরিজন ছেলে মেয়ে সকলকে 1 খতম কোরআন শরীফ আদায় করতে। এর সাথে আমরা যোগ করতে পারি আমাদের বাচ্চা যারা আছেন, ছেলে মেয়েরা আছেন, তাদেরকেও ঘরের মধ্যে অধিকতর নফল নামাজ পড়ানোর অভ্যস্ত করা, অধিকতর দরুদ শরীফ পড়ার অভ্যস্ত করা। যেহেতু দরুদ শরীফের ফজিলত আপনারা জানেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি সালাতুন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আমি রাসূলের উপর পড়বে, আল্লাহ তার উপর 10 বার দরুদ শরীফ পড়ে, মানে 10 বার রহমত নাজিল করবেন। রমজান মাসের রহমত কেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। রমজান মাসের একটা দরুদ মানে অন্য সময়ের 70 থেকে 700 থেকে আরও বেশি। ইন্নামা ইয়াতাওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রমজান মাসের যারা সবর ধারণ করে, সিয়াম সাধনা করে, আল্লাহ তাদেরকে বেগাইরে হিসাব ছাড়া সওয়াব দেবেন। তো রমজান মাসের প্রত্যেকটা কাজের সাথে সবরের সম্পর্ক আছে। সেই হিসাবে আমাদের নফলগুলোকে 70-এর উপরে নিয়ে যাবে, আমাদের ফরজগুলোকে 70-এর উপর নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আর দান সাদকা আমরা এটা বেশি করতে পারি। রমজান মাস সারা বছর দানের মধ্যে আমরা নিয়ে আমাদের সাদকায়ে যেটা ফরজ সেগুলো আনতে পারি, নফল দানগুলো আমরা আনতে পারি, কারণ সেখানে সওয়াবটা বেশি পাওয়া যাবে। অন্যদিকে আমরা বিশেষ করে আমাদের বুখারী শরীফের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যেও আছে হাদিসটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পেয়ে কেউ যদি নিজের গুনাহ মাফ করাইতে না পারে, জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন তা ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহর হাবিব বলেছেন আমিন। 3টি ধাপ আছে এখানে, একটি অংশ বলছি যে ব্যক্তি রমজান মাস পেয়েছেন গুনাহ মাফ করতে পারেনি, আমাদের গুনাহ মাফ পাওয়ার জন্য এই রমজান মাস সবচেয়ে একটা মুখ্যম সময়। অন্যদিকে চিন্তা করতে হবে যে রমজানের সওয়াব কতটুকুন, এটা আমরা অনেকেই ধারণার বাহিরে। আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, দুনিয়ার সমস্ত ইবাদতের সওয়াব তো আল্লাহ দেবে নেই, এটা বান্দার জন্য আল্লাহ দেবেন নিশ্চিত, কিন্তু একটা ইবাদতের সওয়াবকে আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন, সেটা হচ্ছে রোজা, সিয়াম সাধনা। আল্লাহ পাক বলেন যে রোজা রাখবে তার বদলা বিনিময় স্বয়ং আমি আল্লাহ দেব, অথবা ওয়া আনা উজজাবি, আমি স্বয়ং আল্লাহ তার বিনিময় হয়ে যাব। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। আজ এই পর্যন্ত। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস। কো স্পন্সর হিসাবে রয়েছে সল্ট বে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।